এবারের নির্বাচন পুলিশের জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাজিত শক্তি এখন আর কোনো হুমকি নয় উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। মনির হোসেন তপু রিপোর্ট। সরকারের তরফ থেকে নির্দেশনা। জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনীতে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সংস্কৃতি এবং বদঅভ্যাস এখনও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর পুলিশ বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলেও জানান পুলিশ প্রধান। বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5 আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। বলেন, নির্বাচনকালীন যে কোনো সহিংসতা মোকাবেলায় সক্ষমতা রয়েছে পুলিশের। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছে। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা মাঠে থাকবেন না বলেও জানান আইজিপি। বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। আপনারা ভালো থাকেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।